মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক জান্তা বিরোধী সংঘাত নতুন মাত্রা পেয়েছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী কিয়াকফিউ। গুরুত্বপূর্ণ এ শহর দখলে আরাকান আর্মি আগ্রাসী হয়ে উঠছে। বিপরীতে তাদের ঠেকাতে এরই মধ্যে এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে মিয়ানমার জান্তা। বাড়িয়েছে সৈন্য, অস্ত্রসহ সামরিক সরঞ্জামের মজুদ। সব মিলিয়ে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে কিয়াকফিউ, যা শুধু সামরিক বা রাজনৈতিক নয়, ভূরাজনৈতিক স্বার্থ ও আঞ্চলিক শক্তির লড়াইয়েরও কেন্দ্রবিন্দু। রাখাইনের যে 3টি ঘাঁটি এখনও সামরিক জান্তার দখলে রয়েছে, তার একটি কিয়াকফিউ। চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। এখানকার মাদেই দ্বীপের গভীর সমুদ্র বন্দর প্রকল্প চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রাণকেন্দ্র। কিয়াকফিউ থেকেই শুরু হয়েছে মিয়ানমার চীন পাইপলাইন, যা ইউনান প্রদেশ পর্যন্ত গ্যাস ও অপরিশোধিত তেল পরিবহন করে। এখানকার গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র, অনশোর টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্পে বিশাল চীনা বিনিয়োগ রয়েছে। কিয়াকফিউ চীন ও ভারতের কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবেও বিবেচিত। সব মিলিয়ে কিয়াকফিউ শহরটি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নয়, বরং চীনের কৌশলগত স্বার্থ রক্ষার লড়াইয়েরও প্রতীক। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মি কিয়াকফিউ দখলের মাধ্যমে তাদের রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের দিকে বড় পদক্ষেপ নিতে চায়। শহরটি দখলে গেলে আরাকান আর্মি শুধু রাখাইনের দক্ষিণাংশের পূর্ণ নিয়ন্ত্রণই পাবে না, বরং চীনের সঙ্গে আলোচনার জন্য সুবিধাজনক অবস্থানে থাকবে। অর্থনৈতিক কাঠামো, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। আরাকান আর্মি এরই মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি টাউনশিপ দখলে নিয়েছে। কিয়াকফিউ, সিত্তে ও মুনাওং, এই 3টি শহরই কেবল জান্তা সরকারের নিয়ন্ত্রণে। কিয়াকফিউ দখল মানে উপকূলীয় ও আন্তর্জাতিক সংযোগের দিক থেকে জান্তা সরকারের পতনকে আরও ত্বরান্বিত করা। অন্যদিকে টাউনশিপটি রক্ষায় জান্তা সেনারা বিভিন্ন ব্যাটালিয়নে ছড়িয়ে আছে। তবে আরাকান আর্মি এখনও কিয়াকফিউতে পুরোদমে আক্রমণ শুরু করেনি। জান্তা বাহিনী ড্রোন ও প্যারামোটরের মাধ্যমে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মির সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই আধুনিক ড্রোন প্রযুক্তি ও চালনায় চীনের প্রত্যক্ষ সহায়তা রয়েছে। তাদের মতে, চীন কেবল ড্রোন সরবরাহ করছে না, চালানোর প্রশিক্ষণও দিচ্ছে। বেইজিং একদিকে জান্তা সরকারের সঙ্গে তাদের গভীর সখ্য বজায় রেখেছে, অন্যদিকে আরাকান আর্মির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিকল্প চ্যানেলও প্রস্তুত করছে। মিয়ানমার সামরিক জান্তা ও আরাকান আর্মি দুপক্ষই জানে কিয়াকফিউ যার দখলে, তারাই চীনের সঙ্গে অধিকতর সুবিধাজনক অবস্থানে থাকবে, যা এই অঞ্চলকে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।